হ্যালো গাইস, নমস্কার। আগে হয়তো আমার ভিডিও দেখেছেন। আর কি বলবো, বাংলাদেশের ভাইদের জন্য আজকেরও আমি একটা একটা ভিডিও বানাবো 10 মিনিটের জন্য। তো আমার যে বাংলাদেশের ভাইরা আছে, এই বাংলাদেশের ভাইদের জন্য এই দেখছো, এটা কি? এইটা চকলেট চকলেট এই কি জানো? ক্যাডবেরি। এইটা হয়েছে ক্যাডবেরি চকলেট। 5টা দিয়ে কিনছি, 5টা। তোদের দেশে কয়টা? অনেক দাম বেশি হবে, কিন্তু দরকার নেই। আমাদের দেশে খাওয়াবো না, সেটা হয়েছে পরের কথা। কিন্তু ভাই, প্রথমে তোরা তো আমাকে পরে রাখ কেন? আমরা যদি রাগ দেখাই তো যাবি কোথায়? রাগ করিস না। দেখছো এই ক্যাডবেরি খাই, এটা দাম জানিস কত? আমার চিনিস আমি কিনা? ক্যাডবেরি চকলেট খাইয়া আমার দম ফেরতে আছে না। আর যদি তোরা খাস এই ইন্ডিয়ার ক্যাডবেরি চকলেট, তো কি হবে জানিস? জানিস জানিস না? এই দেখ, এই দেখ, এটা কি? এইটা তো এমনি, এটা এটা বাদ। এই গেডিতে আছে, আছে সব জায়গায়। দেখ এনে আছে, ওইসব না। তোরা এত কেন করিস? কেন, কিসের জন্য করিস ক? তোকে স্টোরি যদি আমি খুললে কই 71-এ তোরা যা করছিস, বিশাল কাহানি। আমি একজন বাঙালি লোক, হিন্দু। 71 সালে তোরা যা করছিস, মানে এখন যারা বর্তমানে বাংলাদেশে করতে আসিস, কি রাজবংশী কিছু ওই মুসলমান টসলমান, কিন্তু আমি ওইসব জানি না। তোরা কেন করিস? কিসের জন্য করিস ভাই? ইন্ডিয়ার যত লোকে আমার এই ভিডিও দেখবা, কেউ টাইনি দেখবা না। আর বাংলাদেশে যদি কোনো ভাইরা দেখিস এই ভিডিও, পুরোপুরি দেখবি। আর আমি বলতে আছি, ইন্ডিয়ার যদিও কোনো ভাইরা দেখে, স্কিপ করে দেওয়ার দরকার নাই। তুমি ফুল ভিডিও দেখো। ফুল ভিডিও দেখার পর যদি আমি কিছু ভিডিওতে খারাপ বলি, আমি দেশের বিপরীতে যাব না আমি। আর আমার ভারতবর্ষ মানে ইন্ডিয়া, হিন্দুস্থানরে যদি কেউ চোখ দেখায়, তাহলে আমি তারে ছাড়বো না। কেন ছাড়বো না তার রহস্য আছে, সেইটা আমি এখন বলবো না। আমার বাপ কোথায়, আমার ঠাউদ্দা কোথায়, আমার দাদারা কোথায়, আমার কি আছে সব জানা আছে। সেই কথা এখন বলবো না, সে আর বলার টাইম আছে। আর আমি এখন নতুন নতুন ফেসবুকে এইসব দেখা বাংলাদেশের এইসব, মানে বাংলাদেশের এইসব ঘটনা দেখার পর আই এম ভেরি ভেরি স্যাড। আর এই ভিডিও অনলি ফর বাংলাদেশ যত লোক আছে তাদের জন্য। আর আমার ইন্ডিয়ায় যত ভাইরা আছে, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বুদ্ধদেবের হোক, সেটা কোনো ম্যাটার না।
কার কীরকম লাগে সেই জিনিসটা আমাকে বলবেন, যেন আমি কোথায় ভুল বলেছি, কি করছি কি। আজকে বাংলাদেশের লোকের এত রাগ কেন আমার উপর? কিসের জন্য, কি কারণে, কি উপদেশে? শেখ হাসিনা যখন ছিল তখন তো ভালোই চলতেছিল, দুর্গা পূজা, মন্দিরে পূজা, সব কিছুই। আমার বাড়ি অনেক দূর, বাংলাদেশ থেকে আমার বাড়ি অনেক দূর, কিন্তু আমি যখন ইন্ডিয়ান, হিন্দুস্তানের লোক, তখন সব কিছু জানার দরকার আছে আমার। যে জম্মু কাশ্মীর, এদিকে ইন্দিরা পয়েন্ট, এদিকে শ্রীলঙ্কা আছে। শ্রীলঙ্কা তো বাইরের দেশ, আমাদের এদিকে আসাম আছে, এদিকে গুজরাট আছে, সব কিছু প্লাস জানা এটা আমার দরকার। কি ইউ ক্যান, আই অ্যাম ইন্ডিয়ান, ওকে। তো বাংলাদেশের লোকের এত চির, এত মানে কিরা কেন? শেখ হাসিনা থাকার গেলে হয় নাই, ইউনিট সরকার আসার পর থেকেই এই জিনিসগুলো শুরু হয়েছে। তো আমি তো খালি বাংলাদেশের, বর্তমানে আমি খালি বাংলাদেশের ভাইদের জন্যই এই ভিডিও বানাচ্ছি আমি। তো মাথায় তো পোক কেন, পোক 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 ঢুকছে কেন? তোরা জানিস আমরা কারা? তো এসব কথা অনেক কিছু জানার পরও এইসব ধরনের কাণ্ড, তোরা কেন করছিস? ওয়াই? ইংলিশে হোয়াই, কেন? তোরা জবাব দিতে পারবি না। তোরা 71-এ করছিস কি, সেই বায়োডাটা আমি এর পরের ভিডিও বলবো। যদি কোনো বাংলাদেশের ভাই যারা মন্দির ভাঙছি, যারা ভারতের কোনো কোনো জায়গায় দখল করবি, তারা যদি দেখিস, কমেন্ট কর যেন আমি ভুল বলছি, কমেন্ট কর। ইউনিস সরকার, ডক্টর ইউনিস সরকার আসার পর থেকে যে তোদের ভিতরে একটা যুদ্ধ লড়াই চলছে, এটাকে ঠিক অনেক ভুল, অনেক ভুল। তুই হিন্দু, তুই মুসলমান হয়ে হিন্দুদের মারছিস, আমার আসে যায় না, কিন্তু মানুষ হয়ে মানুষকে কেন মারছিস? মানুষ হয়ে মানুষকে কেন মারছিস? কেন মারছিস? এটাই আমার প্রশ্ন। তোদের সংখ্যা আজকে বেশি, তাই মারছিস আমাদের ভাই, বোন, মা, বাবা, পিসি, চাচা, মামা, সবাইকে মারছিস না। এর পরিণাম কি হবে জানিস? জানিস জানিস এর পরিণাম কি হবে? জানিস না। খালি ভাই, বাংলাদেশে যত ভাই আছিস না, যারা মারামারি করছে, টাকায় সবকিছু পাওয়া যায়। টাকা দুদিনের জন্য ভাই, অনলি রুপিস 2 days, দুদিনের জন্যই টাকা। 3 দিনে পকেটে টাকা থাকবে না, তোকে এক মুঠো ভাতও দেবে না কেউ। তোকে ভাত দেবে যার সঙ্গে ভালোবাসা আছে, সে কে থাকবে সে জানিস? আমার মতন লোক, আমার মতন লোক, আমার মতন লোক মানে তোর ওই লোকগুলো। কেন এরম কেন করছিস? এটা কি ঠিক? যদি কোনো বাংলাদেশের ভাই আমার এই ভিডিও দেখে থাকিস, তাহলে আমায় কমেন্ট করে বলবি। তোদের জন্য না ভাই, তোর জন্য তো কি খবর, তোর জন্য তো সুই আছে অনেকগুলা। এডু একটা সুই, লম্বা সুই, তার সাথে বড় সুই। তো এডু একটা সুই আছে না, এডু একটা সুই, মানে এডু কত কিলোমিটার জানিস না? ওই সুইতেই কাজ হয়ে যাবে। তোরা ফটাফট থাম।
জান্ডা মান্ডা পারাইছি সব ইউনিক সরকারে আমার ঠাউদা মোদি মোদি মোদির দ্বারা মাপসাতি সব ঠিক হয়ে যাবে নি। আর তোকে দেশে বলে ওই কোথায় বলে ওই কি আছে কি সৈন্য বার্মার মাইনমারের, আমার একটু কমেন্ট করে কোস ওরা কাগে সৈন্য জানিস? এত জানিস না। ওরা বলে কোথায় কোথায় বলে কবজা করছে। চট্টগ্রাম কাগে, চট্টগ্রাম কাগে, কক্সবাজার কাগে, ওই যে সি বিচ আছে ও কাগে, কাগো ইয়ে কাগো কাগো খা। এই আলার বলারা তোরা বড় বড় ধমকি দিয়ে কথা কোস, তোকে মা মাসি নেই? নাই, আমাকে আছে। ঠান্ডা হয়ে যা। ওই কোথায় কক্সবাজার তারপর চট্টগ্রাম ওই বার্মার বলে ফৌজ বলে দিক দেওয়া ডুইছে কি কি করলি? আবার ইন্ডিয়ারে ধমকি দাও? হ্যাঁ এই তোকে যে চট্টগ্রামে আর ওই তোকে যে বাংলাদেশের এই পেশে না বাংলাদেশ যে এরিয়া আছে ওই চট্টগ্রাম তো আলাদা, ওই তিনটে যে ব্রিজ আছে ওই ব্রিজ তিনটে যদি উড়েই দিয়ে না তারপর চট্টগ্রাম কোথায় ভাবিয়ে নি? আর তোকে বিজনেস তো সবচাইতে ওই কক্সবাজার আর চট্টগ্রাম দিয়ে যাবি না কোথায়?